দুষ্টু তান্ত্রিক, তুই কি করছিস আমার সাথে? আমার সারা শরীর চলে যাচ্ছে। দয়া কর আমাকে, আমাকে ছেড়ে দে। তুই যতই আকুতি করিস না কেন, আমার হাত থেকে এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। হে আল্লাহ, যেভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এইবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, বন্যা হবে? মা মা, বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যাবে, আর আমরাও ডুবে মারা যাব মা। না মা, এইসব কথা বলতে নেই। জীবন মরণ সব আল্লাহর হাতে। কার মৃত্যু কিভাবে হবে, কখন হবে, সেটা আল্লাহই ভালো জানে। তুই এখন ঘুমিয়ে পড় মা, আমি তো আছি তোর সাথে। ঠিক আছে মা। মা, ও মা, উঠে দেখো, আমাদের ঘরে কত পানি চলে এসেছে। আমাদের ঘর তো পানিতে ডুবে যাচ্ছে মা। আরে হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় বন্যা হয়ে গেছে। কাল বন্যার কথা বললাম আর এখনই বন্যা হয়ে গেল। মা টিয়া, তুই ঘরে থাক, আমি বাহির থেকে আসছি, দেখি বাহিরের কি অবস্থা। যা ভেবেছিলাম তাই হয়েছে। বন্যায় তো দেখছি পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। এখন এই মেয়েটাকে নিয়ে এই বন্যার মাঝে আমি কি করি? মা টিয়া, পুরো গ্রাম পানিতে ডুবে গেছে। আমাদের ঘরও যে কোনো সময় ডুবে যেতে পারে। তাই চল মা, আমরা এখন আমাদের ঘরের চালে আশ্রয় নেই। মা, আমাদের ঘরের চালে আশ্রয় নিতে হবে কেন? ঘরের চালে আশ্রয় নেওয়ার থেকে চলো মা, আমরা বরং মামার বাড়ি চলে যাই। মা রে, মামার বাড়ি কি করে যাব রে মা? আমাদের কাছে তো কোনো নৌকা নেই, আর তুই তো সাঁতারও পারিস না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে চলো আমরা বরং আমাদের ঘরের চালেই আশ্রয় নিই। মা, আমরা তো ঘরের চালে আশ্রয় নিলাম, কিন্তু এখন আমরা খাবো কি? কাল রাত থেকে যে না খেয়ে আছি, খুব খিদে পেয়েছে মা। মা রে, খাওয়ার মতো তো কিছুই নেই। যা ছিল সব বন্যায় ভেসে গেছে। তবে আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে, এখন বরং তুই এই মুড়িগুলোই খেয়ে নে। ঠিক আছে মা, তুমিও খাও। না রে মা, তুই খা, আমার খিদে নেই। বললেই হলো তোমার খিদে নেই? তুমি তো কাল রাত থেকে না খেয়ে আছো, তাই তুমি না খেলে আমিও খাবো না, এই বলে দিলাম। কিন্তু মা টিয়া, এইখানে যে খুব অল্প মুড়ি আছে, দুজনের হবে না। হবে মা, হবে। এবার তুমি খেয়ে নাও তো। লক্ষ্মী মেয়ে আমার, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আল্লাহ আমায় তোর মতো একটা লক্ষ্মী মেয়ে দিয়েছে। মা মা, দেখো, এইখানে তো দেখছি একটা নৌকা ভাসছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় আমাদের সাহায্য করার জন্য আল্লাহ এই নৌকাটি আমাদের জন্য পাঠিয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। চলো মা, আমরা এবার এই নৌকায় করে মামার বাড়ি যাই। হ্যাঁ রে মা, চল। কি গো দিদি, এই বৃষ্টি বাদলের দিনে বন্যার মাঝে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? আসলে ভাবি, তুমি তো জানো আমরা যেখানে থাকি ওইটা অনেক নিচু জায়গা। তাই বন্যার পানিতে আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। তাই এই মেয়েটাকে নিয়ে তোমাদের বাড়িতেই আসলাম। আমাদের কটা দিন এখানে থাকতে দাও না গো। আরে দিদি, আমি কি এইখানে বন্যার আশ্রয় কেন্দ্র খুলে বসে আছি নাকি যে তুমি আমার বাড়িতে থাকতে চলে এসেছো? আমার ঘরে কোনো ফাঁকা রুম নেই, তাই আমি তোমাদের আশ্রয় দিতে পারবো না। এইসব তুমি কি বলছো ভাবি?
বিপদের দিনে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিব না তো কার বাড়িতে আশ্রয় নিব? তুমি এরকম কেন করছো? বারবার ভাইয়ের বাড়ি বলবে না দিদি। ভুলে যেও না, তোমার ভাইয়ের এখন সংসার হয়েছে, তার বাড়িতে বউ বাচ্চা আছে। তাই এই বাড়ি এখন তোমার ভাইয়ের একার না, এই বাড়িতে আমারও অধিকার আছে। তাই আমার বাড়িতে আমি কাকে আশ্রয় দিব না দিব ওইটা আমার ব্যাপার। তাই বেশি কথা না বলে চলে যাও এখান থেকে। ঠিক আছে ভাবি, আমি চলে যাচ্ছি। আমি আর কখনো আসবো না তোমাদের বাড়িতে। যাক বাবা, আপদটাকে অনেক কষ্টে বিদায় করা গেল, নয়তো একেবারে ঘাড়ে চেপে বসতো। মা, ও মা, এই বন্যার পানিতে আর কত ঘুরবো মা? মামি তো আমাদের আশ্রয় দিল না। এখন আমরা কোথায় যাব মা? এদিকে আমার খুব খিদে পেয়েছে। মারে, আমাদের যে পুরা কপাল। তুই আর একটু ধৈর্য ধর মা, দেখি কোথাও কোনো শুকনো জায়গা পাই কিনা। আরে ওই তো মা, দেখ এখান থেকে কিছুটা দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, ওইখানে যাই। হ্যাঁ মা, চলো। মা, এটা কোন জায়গা? এ তো দেখি একটা কল্পনার জগৎ। এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। জানি না রে মা, এটা কোন জায়গা, তবে এত সুন্দর জায়গা আমিও আগে কখনো দেখিনি। এখন চল দেখি ওই দ্বীপে কোনো আশ্রয় পাই কিনা। দুষ্ট তান্ত্রিক, তুই কি করছিস আমার সাথে? আমার সারা শরীর চলে যাচ্ছে। দয়া কর আমাকে ছেড়ে দে। তুই যতই আকুতি করিস না কেন, আমার হাত থেকে এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা করার করে নে, তবে মনে রাখিস তোর উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। মা, দেখো ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটার উপর কি যেন করছে। পরীর তো খুব কষ্ট হচ্ছে মা, আমাদের ওই পরীটাকে বাঁচানো উচিত। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের এই পরীটাকে যে করেই হোক বাঁচাতেই হবে। মা, সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। কি করি বুঝতেই পারছি না কি করব। আরে ওই তো পেয়েছি। পড়ে যাচ্ছি আমি, আমাকে ছেড়ে দে, বাঁচা আমাকে। পড়ে গেলাম, আমি আর কারো ক্ষতি করব না, এবারের মতো আমাকে ছেড়ে দে। ঠিক হয়েছে দুষ্ট তান্ত্রিক, এবার বোঝ, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এরপর শেফা পরীর বাঁধন খুলে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা না থাকলে অনেক বড় অঘটন ঘটে যেত, কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? এরপর শেফা পরীকে সব কথা খুলে বলে। সব কথা শোনার পর পরী বলে, তোমাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও জাদু তরমুজের জুস বাড়ি। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব জিনিস পেয়ে যাবে, আর এই বাড়ি থেকে তরমুজের জুস নিয়ে তোমরা বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা, আমাদের যা ইচ্ছে হয় তাই খেতে পারবো, আমাদের আর অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ,
এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।